ओम तरुण सकलमिन्दोर्बिभ्रति शुभ्रकान्ति कुचभरनमिताङ्गी सन्निशनासिताब्जै निजकर कमलोद्दलेखनि पुस्तकश्री सकलविभव सिद्धै पातु वाग्देवतानो। ओम ऐं सरस्वत्यै नमः। ओम ऐं सरस्वत्यै नमः। ओम ऐं सरस्वत्यै नमः। ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। श्वेतो पद्मासना देवी श्वेतो पुष्पोपशोभिता श्वेतंबरधरनिक्ता श्वेतगन्धानुलेपना श्वेताक्षसूत्रहस्ता च श्वेतचन्दनचर्चिता श्वेतवीणाधरा शुभ्रा श्वेतालङ्कारभूषिता वन्दिता सिद्धगन्धैर्विरचिता सुरदानवै पूजिता मुनिभिः सर्वैरीशिभिः स्तुते सदा। स्तोत्रेणानेन तां देवी जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वां विद्यां लभन्ति ते इति श्री पद्मपुराणे श्री सरस्वती स्तोत्रम सम्पूर्णम्। सरस्वती पुजो माने परिपाटी करे शाड़ी परा। सरस्वती पुजो माने पाड़ाय पाड़ाय पैंडेले पैंडेले स्कुले स्कुले ठाकुर देखते घुरे बेड़ानो। सरस्वती पुजो माने अंजलि देवा पुष्पांजलि देवा। सरस्वती पुजो जेन बांगाली भ্যালেন্টাইন डे এই পুণ্য দিনে আমাদের শ্রদ্ধেয় শ্রী 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 কালীপদ রাহাদা খুব সুন্দর অসাধারণ ইষ্ট প্রসঙ্গ করেছেন। অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। আমরা যদি না শুনি তাহলে আমরা সবাই পিছিয়ে পড়ব। সবাইকে শোনার দেখার অনুরোধ রইল। আর সবার কাছে অনুরোধ আপনারা সবাই এই হৃদয়ায়নী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসুন শুনে নিই আমরা সবাই সেই 98 বছর বর্ষিয়ান 25 বছর ঠাকুরের সঙ্গ করা মানুষটির খুব মূল্যবান ইষ্ট প্রসঙ্গ। জয় গুরু। জয় গুরু রাহাদা, আপনাকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকে একটা পবিত্র দিন, মা সরস্বতী বিদ্যা দেবী তার পুজো। আমরা এই পুণ্য দিনে আপনার কাছ থেকে যদি ইষ্ট প্রসঙ্গ শুনি তাহলে আমরা অনেক ধন্য হই। আমরা একটু ইষ্ট প্রসঙ্গ শুনবো আপনার কাছ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। আজ তো সরস্বতী পুজো, মা সরস্বতী বাগদেবী আরাধনায় সবাই ব্যস্ত। দেখুন, অনেক কথা মনে পড়ে। সে আমার ঠাকুর বাড়িতে অন্য কোনো পুজো টুজো হয় না, আর কোনো দরকার নেই, কিন্তু সরস্বতী পুজোটা ঠাকুর বাড়িতে হয়, বুঝলেন তো। একবার ওই পাবনায় তো আমি জানি না, তবে দেওঘর এবার আসলেন ঠাকুর। আসার পরে সরস্বতী পুজোর আগের দিন ঠাকুর বলছেন, এই সরস্বতী পুজো কালকে তা আমাদের এখানে হবে না,
কাজল, বাবু, ওরা যে পরীক্ষা দেবে, ওদের যে পরীক্ষা আসছে, সরস্বতী পুজোরা ঠিক হলো, ব্যবস্থা হলো। ঠাকুর বাংলোয় বারান্দায় ঠাকুর সেই পুজো ব্যবস্থা করলেন। পুজো হলো, ঠাকুর অঞ্জলিও দিলেন, বুঝলেন। বরাবরই দেখতাম ঠাকুর বাড়িতে হতো। এর আগে আমার শোনা কথা এবং বইতেও পড়েছি, একবার পাবনায় অশ্বিনী বিশ্বাস দা, অমীয় বাণীর লেখক, ঠাকুরের বড় ভক্ত। তিনি সরস্বতী পুজোর দিন ঠাকুরের কাছে বসে কথা বলছেন। কিছুকে বলছে, ও অশ্বিনীদা চলুন চলুন, অঞ্জলি দেবেন তো, চলুন। অশ্বিনী বলছে, আমি কার পায়ে অঞ্জলি দেবো, সে অঞ্জলি মালিক তো সে। তা যেহেতু তিনি উঠলেন, আমিও উঠলাম। তিনি সামনে অঞ্জলি দিয়ে বসলেন, তিনিও প্রণাম করেছেন, আমিও প্রণাম করেছি। আমি প্রণাম করে ভাবছি, কাকে প্রণাম করেছি, আমার প্রণামের যে সে তো সামনেই, তাকেই তো আমি দিচ্ছি। হ্যাঁ, ঠাকুর বাড়িতে দেখেছি এই সরস্বতী পুজোটা প্রত্যেক বছর হতো ঠাকুর থাকতে। এবং যেবার ঠাকুর দেহরক্ষক করলেন, ঠাকুর দেখলেন নবমী তিথিতে, পঞ্চমীতে সরস্বতী পুজো, বারান্দায় সরস্বতী পুজো হচ্ছে। ঠাকুর বাংলা যেটা একটা মেয়ে, ছোটো একটা মেয়ে ফুল টুল নিয়ে অঞ্জলি দিয়ে ঠাকুর তার দিকে তাকায় তাকায় হাসছেন। অঞ্জলি দেবি তো, অঞ্জলি দেবি, অঞ্জলি দেবি, দে দে দে। দেখুন, তার কয়েকদিন পরেই ঠাকুর পঞ্চমীতে সরস্বতী পুজো, নবমী তার কয়েকদিন পরে ঠাকুর ধাম ছেড়ে চলে গেলেন। এই যে সরস্বতী পুজোর তখন থেকে এখনও প্রতি বছরই ওই ঠাকুর বাড়িতে সরস্বতী পুজোটা হয়। সেইতে ওই ঠাকুর থাকতে আমি কোনদিন সেখানে সরস্বতী পুজোর নেই। ঠাকুরের অন্তর্ধানের পরে আমি কয়েকবার ঠাকুর বাড়িতে সরস্বতী পুজো আমি রয়েছি আর কি, দেখেছি, অঞ্জলিও দিয়েছি। সেইতে বাগদেবী, এগুলো ঠাকুর তিনি করে দেখিয়েছেন। কেন করতেন জানি না। সেই হোক, তা আমরাও সেই দিনটা সবাই তিনি করতেন, আমরাও করি সেই ইয়েতে, সরস্বতীর ইয়েতে। আমার এক ভাগনা, বুঝলেন, ছোটোকাল থেকে আমাদের বাড়ি মানুষ। ওর বাবা ছোটোকালে মারা যায়, ওর মা আর ওর ছোটো বোনকে নিয়ে আমার কাকা নিয়ে এসে আমার বাড়িতে মানুষ। ছোটোকাল থেকে লেখাপড়া শিখে যা কিছু করেছে, দুর্গাপুরে গিয়েও আমার কাছে থেকে ওখানে লেখাপড়া করে টোয়ে ওখানে চাকরি বাকরি পায়, চাকরি বাকরি আমার স্ত্রী ওকেই করে টোয়ে করে। পরবর্তীকালে যাই হোক, সে তো অনেক বুদ্ধিমান, দীক্ষা টিক্ষা নেওয়া টেওয়ার পরে ওরা ঠাকুরবাড়ি থেকে মানে বিরোধী দল যে ওরা গিন্দিনীপন্থী হয়ে চলে গেল, সেখানকার একজন খুব বড় হয়ে। যাই হোক, তো একবার আমাদের ঘরে প্রতি বছরই যেহেতু ঠাকুর করতেন, আমিও পড়াশোনা করলাম, সেই আমার স্ত্রীর ওই সরস্বতী পুজো করার খুব ইচ্ছা। তো প্রতি বছর আমার কোয়ার্টারে সরস্বতী হতো। তো ও একবার এসছে, ওকে নেমে দেখে আসছে, অঞ্জলি দেয় না, মানে কেই অঞ্জলি দেওয়া হয়তো ঠাকুরই দেখে। আমি শোন, কী করিস না করে জানি না, ঠাকুর করতেন তাই আমরা করি, ঠাকুরের। তা ওরা বেশি গোড়া করে টরে নেই। তো ঠাকুর যা করেছেন, কেন করতেন, কী জন্য করতেন, আমার কোনো দরকার নেই, আমরা করে যাই সেইটা। দেখেন, অনেক কথাই মনে পড়ে ঠাকুরের। তিনি লীলাময়, লীলা করে গেছেন। দেখুন, আমি আজ কালকে রাত্রে বসে ভাবছি যে সেও তো কম দিন না। আমি দেখে নিয়েছি 1944 সালে, আর আজকে হলো 21 সাল, হ্যাঁ 2021 সাল। কত বছর হয়ে গেল দেখুন। আচ্ছা, আমার জীবনে মানে 5 পুরুষ সাক্ষাৎ করা সম্ভব হয়েছে। ঠাকুর, শ্রী শ্রী বরদা, পূজ্যত আচার্যদেব বর্তমান দাদা, পূজনীয় বামাইবাবু, তার ছেলে অমিনবাবু,
এই 5 পুরুষ তো আমি নিজেই সাক্ষাৎ করতে পারলাম, দেখা করতে পারলাম এবং তাদের সঙ্গ করার সুযোগও পেয়েছি। আমার জীবন দেখলে সৎসঙ্গে যখন কি যে একটা বিরাট একটা পরিবর্তন, মানে স্বাভাবিক যুগের সঙ্গে সব কিছু পরিবর্তন, এই এখনও পরিবর্তন, সব কিছু পরিবর্তন, এও পরিবর্তন হচ্ছে। তাই মেলাতে পারি না, সব কষ্ট হয়, খাপ খায়। ঠাকুর থাকাকালীন যে সমস্ত গুরুভাই সঙ্গে মিশতাম, যে মনে হয় যেন তারা প্রত্যেকে এখন, তখন ভাবি না কিন্তু এখন ভাবি, মিলায় দেখি যে সত্যি সত্যি তারা যেন প্রত্যেকটা যেন একটা দেবতুল্য মানুষ। তাদের স্বভাব চরিত্র, চলন বলন, কথাবার্তার ভিতরে যেন একটা নিখুঁত মানুষ মনে হতো, নিখাত। তখনকার দিনে এত পয়সা করি ছিল না, মানুষের দুঃখ দর্শারা এর চেয়েও বেশি ছিল মানে তখন অভাব অভিযোগ মানুষের সেই অবস্থা থাকবে দত্ত, কিন্তু প্রত্যেকের ভক্ত, তাদের সংকটের মধ্যে একটা প্রত্যেকটা ভক্ত। এখন টাকা পয়সা প্রাচুর্য অনেক কিছু বেশি হয়েছে, কিন্তু ভক্ত যেন তার সঙ্গে খুব মিশাতে পারি না। বাহ্যিক আড়ম্বর, বাহ্যিক সব কিছু, অনেক কিছু তারা এগিয়ে গেছে, বর্তমান যুগের সঙ্গে মিল খায়, কিন্তু সেই যুগে কিছু ছিল না। অথচ তারা যেন প্রত্যেকে যেন ঠাকুরগত প্রাণ, ঠাকুরগত প্রাণ। আর ঠাকুরও ঠিক তেমনি, তাদের সঙ্গে এরকম ছিলেন। চিন্তা করে ভাবি, আমার সঙ্গে একবার এই দুর্গাপুরে হারার পরও একটি ভাই, দুর্গাপুরে থাকি, ওই বিড়ি বেঁধে বিক্রি করে সংসার চালায়, গরিব মানুষ, সাধারণ ইটি করে। সে আমি ঠাকুর বাড়িতে যাবো, দাদা আমিও যাব, ঠিক আছে। তা আমি বললাম যে ঠিক আছে চলো, আমি তোমার ট্রেন ভাড়াটা আমি দেবো। না না, আমি ট্রেন ভাড়াটা নিয়ে দেবো, আমি নিজের পয়সা দিয়ে যাবো, ঠাকুর দর্শন করব, আপনি কেন আমাকে করবেন? অনেক কষ্টের মধ্যে সে ট্রেন ভাড়া বা জোগাড় করে চলছে। ঠাকুরের জন্য খালি হাতে যাবে? আমরা এই যে বোধ, ইষ্ট সকাশে যেতে হলে বা গুরুজনদের সকাশে যেতে কিছু না কিছু তার জন্য নিয়ে যেতে হয়। হ্যাঁ, তা সে বোধটা তাদের প্রত্যেকের মধ্যে ছিল। এখন তো দেখি না, যায় খালি হাতে, যেন যায় বেড়ায় আসি, এরকমই হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, ঠাকুর রামকৃষ্ণদেব এক ভক্তকে বলে, আরে আসবি, এটা হাতে তো একটা চিঠি সুপারি তো নিয়ে আসতে পারিস আমার জন্য। মানে নিজেই বলছেন, মানে খালি হাতে আসতে নেই। ইষ্টস্থানে ইষ্ট দর্শন বা গুরুজন দর্শন করতে গেলে তাকে কিছু না কিছু নিয়ে যেতে, তার জন্য যা পাস তাই নেয়। তা তিনি কী করেছেন, যে বোধটা তার আছে, তিনি কী করেছেন, সকালবেলা এক পুকুরে এর থেকে কত তো হেলাঞ্চা শাক, হেলাঞ্চা বুঝলেন তো, হেলেঞ্চা, হ্যাঁ, তুলে বেশ একটা ভালো করে মোড়ক বেঁধে কলা পাতাতে বেঁধে নিয়ে চললো ঠাকুর বলে। দেখেন, আমরা প্রণামটা করি না, যাই হোক আমি তো আমার মতো কিছু নিয়েছি। সে নিয়ে ঠাকুর সামনে আমি দেওয়ার সঙ্গে আমি তো দিলাম, কিন্তু ওর দিকে তাকায় আসে, কী আনিছে সে, আমি আমার সামনেই ঠাকুর হেলাঞ্চা তোফা মাল, বাপ রে বাপ, জানছে যে বড় বউকে দেওয়া গিয়ে বলে আজকে জানো এটাকে আমাকে দেয় যেন, আমার খুব ভালো লাগছিল, এটা খুব ভালো। এই যে ঠাকুর, মানে দেখুন ওর আন্তরিক টানে সে নিয়ে যাচ্ছে ওখানে, বুঝলেন তো। সেইতে এই আন্তরিকতা এখন তো যাই দেখি, যেন মনে হয় অনেক প্রাচুর্য, অনেক কিছু হয়ে গেছে বেশিরভাগ। ও সে কারণ হচ্ছে আমরা তাদের তো সেই গজায় দিতে পারি নেই। আগে সৎসঙ্গের ভিতর যে সমস্ত আলোচনা হতো, যেমন ধরনের হতো, এখন তো তা হয় না। এক একটা সৎসঙ্গে তৈরি করা হতো, এক একজন দীক্ষা নেওয়ার পরে তাকে তৈরি করে দিত বৃত্তিকরা, সৎসঙ্গের মধ্যে কীভাবে চলতে হয়, কেমন করে চলতে হয়, কী করতে হয়, পারিবারিক সমস্যা কেমন করে, সেরকম নেই। এখন সৎসঙ্গে দেখেছি একটা স্টিরিওটাইপ সৎসঙ্গ, বক্তৃতা হয়, সৎসঙ্গের ভিতরে আলোচনা হয় না, বক্তৃতা হয়। তো বক্তৃতা যেমন দেয় বক্তৃতা, তো বক্তৃতাটা সব ঢোকে না। অনেকের মনে অনেক ব্যথা আছে, দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সেগুলো তো অনুভব করি না আমরা। আলোচনাও এরকম হয়, আলোচনা হয় না, বক্তৃতা। আমি তো বেশিরভাগ সৎসঙ্গে যাই তো দেখেছি বক্তৃতা। এখন
সৎসঙ্গগুলো বক্তৃতা স্টেরিওটাইপ, মানে একটু পাঠ হলো, প্রার্থনার পাঠ হলো, একটু দুটো গান হলো। গানগুলোও কি আগেকার দিনে কীর্তন হতো, কীর্তনটা বৈঠকে গানটা হারমোনিয়াম বাজায় গান টান গেল হলো, তারপরে বক্তৃতা 2-4 জন বক্তৃতা দিয়ে গেল। কিন্তু তখনকার দিনে সৎসঙ্গ তো অন্যরকমের, সে কীর্তনটা কি দাঁড়িয়ে কী তার ইয়ে ছিল, তারপরে আলোচনা হতো সে কি কার কত কথা আছে, কার কত ব্যথা আছে, কার কী অসুবিধে, কার কী সেসব সময় এখন তো সুযোগও নেই। দীক্ষা হলো, দীক্ষা আমি তো দেখছি দীক্ষা হলো, দীক্ষার পর কী করতে হয়, ইষ্টপতি করতে হয়, করে এই অনেক কেমন যেন একটা ইয়ের মতো হয়ে গেছে। সেই জন্যই সৎসঙ্গের ভিতর যে ভক্তিভাব, সেই যে এটা সেটার ভিতরে এখন যেন ভক্তিভাব না হলে ভক্ত হবে কী করে? ভক্তিকে যে অবলম্বন করছে সেই তো ভক্ত। তা সুতরাং সৎসঙ্গ জগৎটা একটা অন্যরকম হয়ে গেছে। ঠাকুর অবশ্য তখনকার দিনে কিছু ছিল না, সত্যি তাই। কত কষ্ট করে এই দেওঘরেও এসো ঠাকুর থাকতে, আনন্দবাজারে রোজ, প্রথম দিকে তো আনন্দবাজার রোজ আনন্দবাজার হতো না, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা লেখা থাকতো রাত্রিরে বন্ধ, আনন্দবাজার বন্ধ, ইয়ে নেই, চাল টাল পাবে কোথায়, লিমিটেড চাল। ঘন্টা পড়তো, ঘন্টা পড়ার পরে সবাই যেত লাইনে খেতে বসতো। অনেক সময় মাপা এক কৌটো করে ভাত দিত, আর মুসুরির ডাল কোনো রকম জলের মতন দিত। শাল পাতা খেতে আমরা সব বোঝাও যেত না, শাল পাতা ভাতের পর দিলে জল শুকে চলে যেত, আর তারপর সেই খেয়ে এটে সব চলে আসতো এরকম, বুঝলেন তো। আর সেই আনন্দবাজার এখন দেখেন কত 6 তলা বিল্ডিং, এবার বসে খাচ্ছে, তারপরে পরে ফ্যান আছে, সেই ইয়ে, সে কত কত পরিবর্তন। একবার পাবনায় বীরেন মিত্তির দা, পরবর্তীকালে আমাদের সৎসঙ্গে আলোচনা পত্রিকার তিনি এটি করতেন, উনি কলকাতা পড়তেন, তারপরে সে দীক্ষা নিয়েছেন। মাঝে মাঝে পাবনায় হেমাদপুরে যেতেন, কলেজ টলেজ বন্ধ থাকলে যেতেন। একবার উনি গেছেন, তা পাবনায় যখন যেতে হতো, শিয়ালদা স্টেশন থেকে ঈশ্বরদী স্টেশন, ঈশ্বরদী থেকে বাসে করে পাবনা থেকে টাঙ্গা করে আমাদের হেমাদপুরে যেতে হতো। তাই সকালবেলায় 10টা-9টা ট্রেনে গেলে যে বসতে বসতে প্রায় 1:30-2টো বেজে যেত। শিয়ালদা থেকে? হ্যাঁ, শিয়ালদা থেকে যেতে 1:30-2টো, মানে এত কম সময়? হ্যাঁ, এক্সপ্রেস ট্রেন তো, এক্সপ্রেস ট্রেনে তো ইয়ে না, সারা কয়টায় যায় আমরা যেতাম। এক্সপ্রেস ট্রেনগুলো ব্যারাকপুর দত্ত, তারপরে ইসে দত্ত, চলে যেত এতে। ওই ওরকম 1টা-1:30টায় গিয়ে সব যে পৌঁছতে 1টা-1:30টা বেজে যেত সেতে এক্সপ্রেস ট্রেনে। তা সকালবেলা গেলে তো যেতে যেতে আনন্দবাজার, তখন আনন্দবাজার সামান্য ইয়ে, আনন্দবাজার বন্ধ হয়ে যেত, তো যেতে বন্ধ হয়ে গেছে। তারপরে আর তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া কী করবে, স্নান টান করে ঠাকুর ওই মাতৃমন্দিরে দেখেন, যে মাতৃমন্দিরের পিছনের দিকে একটা ই ছিল, লন ছিল, সেখানে বকুল গাছটা আসবে, তার পাশে চেয়ারে বসতেন। সেই সময় লোকজন যে সঙ্গে প্রণাম করে 4টের পরে, তো উনি যথারীতি ঠাকুরের প্রণাম করার জন্য গেছেন। জানেন উনি যে জিজ্ঞাসা করে তুই খাইছিস কিনা, হ্যাঁ গে, আর উনি তো খান নেই, কারণ আনন্দবাজারে তো নেই, সমান লিমিটেড, আনন্দবাজার হয়নি, তার খায়নি। তো উনি চালাকি করে কী করেছেন, 1 ঘটি জল ভালো করে খেয়ে গেছেন, পেটটা যে ভরা থাকে, যাতে বুঝতেও না পারে আমার কোনো রকম ইয়েছে। হ্যাঁ, তাই গিয়ে ঠাকুর প্রণাম টনাম করে ঠাকুর সামনে বসে, আর মাঝে মাঝে ইচ্ছে করে একটু ঠাকুর চলে, খুব খাওয়া হয়েছে, ঠাকুর বুঝতে না পারে, ঠাকুর জিজ্ঞাসা না করে, জিজ্ঞাসা তো মিথ্যে কথা বলতে পারবো না। আর তখনই তো খুব কষ্ট পাবেন যে আনন্দবাজার খাই নেই, না খেয়ে আছে, কিন্তু অন্তর্জনে তিনি বুঝতে পারছেন, তিনি কিচ্ছু বলেননি। কিন্তু বলছে, দেখো ঠাকুর নিজেতে বলছে, দেখবা একদিন এই সৎসঙ্গীরা
মানে সোনার থালে ভাত খাবে। ঠাকুরের এত টাকা পয়সা পেয়ে সোনার থালে ভাত খাওয়ার মতো অবস্থা। মানে আজকে ঠাকুরের কিছু নেই, কিন্তু একদিন এরকম হবে, বুঝলে, সোনার থালে ভাত খাবে। তারপরে তিনি আরও পরে, অনেক পরে, দেখুন অভাব অভিযোগ হতে পাবনার থেকে যেখানে এখানে এসছেন, দেওঘর এসছেন, দেওঘর আসার পরেও ঠাকুরের অনেক অন্তরের কথা যে বেরিয়ে আসতো। তখন আমাদের প্রফুল্ল দাস দা, উনি তো অনেক লিপিবদ্ধ করে গেছেন ওনার কথাটা, কত কথা লিখতে পেরেছেন, কত কথা সে আলোচনা প্রসঙ্গে 22 খণ্ড। আর ঠাকুর যখন বাণী টানি দিতেন, লিখতেন, সে থেকে তিনি একটু অসুস্থ হতে ওনাকে অ্যাসিস্ট করার জন্য আসলো দেবীপ্রসাদ মুখার্জিকে ঠাকুর ঠিক করলেন। আমাদের ওই মণিলাল চক্রবর্তী, এরকম আরও 2-4 জনকে দিলেন, তারা ওনাকে অ্যাসিস্ট করতেন, তারা লিখতেন করতেন। এই যত লেখাটিকা সব ওরাই লিখতেন। তো ওনার হেড হচ্ছে প্রফুল্ল দাস দা। তো প্রফুল্ল দাস দার একটা বই আর কি, স্মৃতিতীর্থে সেদিন পড়ছিলাম, পড়তে একটা জায়গায় আমি সেই পাঠ করে শোনাচ্ছি, সেটি ঠাকুর কী মানে কত দুঃখ, কত ব্যথা, কত রকমের ইয়ে, এবং ভবিষ্যৎবাণী করে গেছেন, যা নাকি এখন প্রতিনিয়তই আছে। আমি কিছুটা অংশ স্মৃতিতীর্থ ওনার লেখা যে বইটার 104 পৃষ্ঠা, আমার 5 পৃষ্ঠা, হ্যাঁ, ওখানে আমি খানিকটা অল্প একটু শোনাচ্ছি আর কি। আগেরটা পড়ছি না, এই মাঝখান থেকে যেখান থেকে খানিকটা জায়গা পড়ে শোনাচ্ছি। অনেক কথা বলতে বলতে ঠাকুর বলছেন, আমার জ্বালাটা তোমার পেয়ে বসুক, বাংলা না জাগলে ভারত জাগবে না। মনে রেখো, পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সৎসঙ্গের উপর। আমি নগণ্য মানুষ, কিন্তু পরমপিতা আমাকে দিয়ে যা বলালেন, করালেন, মনুষ্য সমাজে তার উপর না দাঁড়ালে সব জ্ঞান গুণ সত্ত্বেও পৃথিবী মারামারি, হানাহানি, কাটাকাটির হাত থেকে রেহাই পাবে না। মানুষের সব শক্তি নিয়োজিত হবে স্বপরিবেশ আত্মহননে এবং জীবনের ভিত্তিভূমি ধ্বংস সাধনে। আমার বিশ্বাস, তোমরা যদি না করো, হয়তো বাইরের লোক এসে এই কাজ করবে। তোমরা যেই হও আর যাই হও, বিকৃত হয়েও না। বিকৃত হলে এ কাজ করবার অধিকার, যোগ্যতা হারিয়ে ফেলবে। তারপর শুনুন, কামিনী কাঞ্চন আসক্ত কতগুলো উঁচা লোক তোমাদের কাছে ভিড় জমাবে এবং আত্মস্বার্থের জন্য পরস্পর শকুনের মতো কামড়াকামড়ি করবে। সৎসঙ্গের একদিন বৃষ্টির জলের মতো টাকার বৃষ্টি হবে, সেই দিনই সৎসঙ্গের বিপদের দিন। ঐশ্বর্য ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকেরই। তার বলছে, অবশ্য যারা মনে করে ঐশ্বর্য শক্তি পরমপিতার, তিনি মালিক, আমি এর অসীমাত্র, কাজলের ঘরে থাকা সত্ত্বেও তাদের গায়ে কালি লাগবে না, তারাই টিকে থাকবে। কি ভবিষ্যৎবাণী! কেন আর কেউ জানবে না, আমি তো আমার চোখে দেখছি সৎসঙ্গের কী দারিদ্র অবস্থা, কোথায় কেমন করে চলতে, সেই তাকে আজকে মানে টাকার বৃষ্টি হচ্ছে, কোথায় কোনো টাকা নেই। এই অল্প দিনের কথা বলছি, আমি দুর্গাপুরে যখন মন্দির করবার পরিকল্পনা, দাদা আমাকে বললেন, পরম বড়দা, যে দেখ ওখানে অনেক কষ্ট করে ই করে তখন লোকজন সংগ্রহ করে করে কী করলাম, আমার মনে আছে 1 টাকা একজনের কাছ থেকে নিতে কত বাপরে কাঠ খরচে। এখানে 1 টাকার একটা কুপন করা হলো, আমার স্ত্রী বললো 1 টাকার কুপন করে তো, আমি ঘরে ঘরে নিয়ে আমাদের মায়েদের নিয়ে করতো। বলি 1 টাকার জন্য 5 বার 6 বার কতবার হাঁটেছি, 1 টাকা, বুঝলেন?
আজ সেই কোনো রকম মন্দির হয়েছে, এখন শুনছি সেই মন্দির ভেঙে ভেঙে নতুন মন্দির করা হচ্ছে, কারণ টাকার অভাব নেই, প্রচুর লোক হয়েছে। সেইতে 2-3 বছর আগে একটা ওখানে উৎসব করলো, দেখলাম, শুনলাম নাকি প্রায় ওরা কালেকশন করেছে, দেখলামও তাই, সে বিরাট তার আয়োজন, প্রায় 60-70 লক্ষ টাকা নাকি উৎসবে খরচ করেছে। মানে কিছু না, এই টাকার ঐশ্বর্য, মানে টাকাটা যে বৃষ্টির জলের মতো আসছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তো, সৎসঙ্গে এখন চারিদিকে এত প্রাচুর্য, এত মানুষ ই করে না, ঠাকুরে দিচ্ছেন, তারাও পাচ্ছে, তারাও করছে, কিন্তু কিছু কিছু ওঝা মার্কা, ওই যে ওঝা মার্কা লোক তোমাদের এসে ভিড় জমাবে, কামিনী কাঞ্চন আসক্ত কিছু ওঝা মার্কা লোক তোমাদের বেশি ভিড় জমায়, তার আত্মস্বার্থের জন্য নিজেরা কামড়ি করবে, বৃষ্টির জলের মতো টাকা ভেসে আসবে, সেই দিন কিন্তু সৎসঙ্গের বিপদের দিন। অথচ আবার বলছেন তার মধ্যে আবার কিছু লোক যারা ভাববে আমার কিছু আসবে, টাকা আসবে, আমি অসীমাত্র, সব তার গায়ে কাজলের কালির মধ্যে ঢুকলে তার গায়ে কালি লাগবে না, অথচ সে করে যাবে, তার থাকবে। তা সুতরাং এই যে সৎসঙ্গের যে বেছে নিতে হবে, খুব সাবধান চলছি আমরা। ঠাকুর বলছেন 2 দিকে 2টো খাদ, একদিকে কামিনী, একটা কাঞ্চন, হেলেশ্বর দূরেশ্বর যেদিকে পড়ে যেতে পারো, কিন্তু গতি তোমার পার হয়ে যেতে হবে। ট্রাফিকের খেলা দেখেন তো, সার্কাসে একটা রশির পথ দিয়ে এই পথ দিয়ে ওই পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ ধরে না, কিন্তু বললে এদিকে তো পড়ে যেতে পারে। তা আমাদেরও তাই, একেবারে গোল থাকবে নিখুঁত, তার দিকে কিছুতেই যেন না আটকাতে পারে। ভক্তই হচ্ছে আমাদের একমাত্র, সেটাই বন্ধ কর। ভাবি পরম পিতা এলেন, কি করতে এলেন, কোথায় এলেন, কোথায় দিলেন। তবে হতাশা আর কিছু নেই, ওই যে ঠাকুর বলে গেছেন এর মধ্যে কিছু লোক থাকবে, তারা ঠিক ওই নিখুঁতভাবে এগিয়ে যাবে। সেইটাই সেদিনে দেখছিলাম টিভির মধ্যে, অদ্ভুত ধরনের, টিভিতে একটা কি সিরিয়াল দেখছিলাম, কি জানি একটা ডাটাগাড়ি করছে, হঠাৎ দেখি একটা ঠাকুরের ফটো পট করে বন্ধ করে দিল, সেটা আবার পিছনে একটা ঠাকুরের ফটো। কারণ কি জানেন, এখন ব্যাপার হচ্ছে সৎসঙ্গী জগৎটা খুব বড় হয়ে গেছে, তো এই রাজনীতির নীতি এখন যেমন ঘুরে ফিরে একদল রাম নাম করতে করতে তাকে সিম্বল রাখিছে, একে মানুষ সেই দিকে ঢুকে তাদেরকে উদ্দেশ্য রাজনীতির দিকে হয়ে যায়। রামচন্দ্র হচ্ছে তাদের একটা আর কি। আবার একদল বলছে ঠাকুর রামকৃষ্ণদেবের ওই মিশন টিশন গেলে সবাই ভাববে আহা এই লোকটা খুব ভক্ত টাইপের, এটা ভোট দাও, সে যাতায়াত করতে করতে। সৎসঙ্গে জানেন এখন অনেক বড় বড় নেতারা যাতায়াত করছে ভাই। এইবারে করোনার জন্য খুব সুবিধা করতে পারিনি, গতবার তো অনেক বড় বড় নেতারা এই যখন এর আগে ইলেকশন হলো যায় প্রোগ্রাম করে, জানে লোকে দেখবে যে এই আমাদের ঠাকুরকে ভক্তি করে, এই পাই করে। এই যে ধর্মটা মানে আধ্যাত্মিকতাটাকে ও রাজনীতির একটা ইসের মধ্যে ফেলে দিছে। তা এই যে এই রাজনীতি করে, সত্যি তাই। এই যে কী বলছে, রামচন্দ্র অবতার পুরুষ, তিনি হচ্ছেন স্বয়ং পরব্রহ্ম, তাকে রাজনীতির সামনে এনে ফেলেছে একেবারে সেই এতে। তারা কি সত্যি তারা কি ভক্তি শ্রদ্ধা বা সেইভাবে নিয়ে কে সাধনা করে না, ওটা আর সিম্বল রেখেছে। আবার আরেক দল দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবের এটা নিয়ে সামনে নিয়ে ফেলে ঢেলে করছে। মানে এই যে মহাপুরুষদের
অবতার পুরুষদের নিয়ে এই রাজনীতি খেলাটা খেলছে, এটা অবক্ষয় ছাড়া আর কিছু না। মানে কোথায় মানুষ কোথায় নেমে গেছে, কোন দিকে। ঠাকুর বা ভগবান রামচন্দ্র, তাকে সাধনা করা, পুজো করা, সে একখান ছবি রেখে ধ্যান ধারণা করছে একদম, আর নাহলে কোথায় রাজনীতির রেখে খাড়া করে এখানে ঘুরে বেড়াচ্ছে। সেইটা ওটা বলতো, ওটা কী? আমাদের ঠাকুরকেও দেখবেন ওইরকম একদিন ঠাকুরের ছবি, তাহলে আমি হঠাৎ দেখলাম কী জিনিস, আমি এই দেখ ঠাকুরের ছবি, হ্যাঁ, আবার পিছনে সরে গেল, দেখলো সেই ছবিটা চলে গেল। তা এই যে মানুষ, সে ভাবছে এখনও সময় হয়নি, হয়তো ভাবছে ইয়েটিয়ে, সেই জন্য পথে হরায় চড়াই দিল, কী জানি না। এই বামনায় বাড়ি ছিল, বামনা শহরের ডান দিকে বাড়িটা, কি নাম ভুলে গেলাম, কিছু লাগবে না। ঠাকুর পরিবারের তাদের একটু রিলেশন আছে, কেমন যেন একটা ইয়ে। এই দেশে আসার পরে তিনি কয়টা সিনেমার করেছেন, প্রডিউস করেছেন, প্রডিউশন। বিল্বমঙ্গল, তারপরে ঠাকুর আমাদের রামকৃষ্ণদেব, তারপরে নানা কয়টা ধর্মীয় তিনি কয়টা বই করেছেন। করে টোরে একদিন পরে একদিন আশ্রমে গেছেন, তখন শ্রী বরদা ঠাকুর চলে গেছেন, গিয়ে বলছে কি, ওদের কি সম্পর্ক হয়, রিলেশন আছে, দিয়ে বলছে, দাদা আমি ঠাকুরের একটা নিয়ে একটা সিনেমা করতে চাই। বলে, দেখো তুমি যে করবা, তোমার বই ভালো চলবে না লোকে। কেন? কারণ ঠাকুরকে দেখেছে, শুনেছে, ঠাকুরকে যারা করেছে, সেই জায়গায় যদি কাউকে দিয়ে অ্যাক্টিং করাও, তারা তো মেনে নেবে না, কারণ তার চোখে ভাসছে তো, যতই যাই হোক সেই ছবিটা তো আসবে না। হ্যাঁ, আর তুমি করবো বটে, কিন্তু করা সেই ঠাকুরকে যাকে তুমি করবা, খাড়া করবা, সেই অ্যাক্টিংটা করবে কে? কারণ এখন তো মানুষের মধ্যে জাগ্রত হয়ে আছে, তাকে দেখছে, শুনছে। যেমন আমি, যেমন আমার সামনে যদি কেউ ঠাকুরের অ্যাক্টিং করে, বা আমার চোখে তো ভালো লাগবে না, কারণ আমি দেখছি ঠাকুরের ছবিটা ভেসে আসছে, বলে ও আরও অনেক পরে, বুঝলে, বেশ কিছুকাল পরে হলে তখন দেখবা, ঠিক তখন দেখো, এখন করে উঠো না, এখন ও তো তোমার ফ্লপ করবে। দাদা ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি সেখানে ছিলাম, সেখানে, কারণ সজা জানিস না, আমি দেখেছি কয়েক জায়গায় ছোটো ছোটো নাটক নাটক করেছে, হ্যাঁ, ছোটো ছোটো এই অনেক ফাংশন টাংশন হয়, উৎসব তো হয়, 2 জায়গায় 3 দেখলাম। তা ঠাকুরকে আর রাখে না, ঠাকুরের ফটোটা রাখে, ঠাকুরে এটা তবু ভালো, কারণ জলদান তো ঠাকুরকে কেউ অ্যাক্টিং করতে গেলে তার কথাবার্তা, চাল চল, যেমন রানী রাসমণিটা দেখি, রামকৃষ্ণের অ্যাক্টিং অনেকেই করেছে, দুর্গা দাস আর মলিনার যাটিকে দিন তাকেও দেখতাম, এখন দেখি যে ছেলেটা করছে, তাকেও দেখছি। এর আগে আমাদের মিঠুন চক্রবর্তী, আরও কে জানি অনেকেই করেছে, কারণ আমরা তো দেখি নাই তো, এই আপ ভাব টাপ যা বই টোলে বুঝি, তারা দেখায় করে, তাই ভেবে নিলাম এরকম হতে পারে। আমাদের কাছে খুব খারাপ লাগছে না, খারাপ লাগে না, কিন্তু এখন যে ঠাকুরকে হয়তো আপনি দেখেন নেই, আপনার কাছে অতক্ষণ গেলে করে, কিন্তু আমি দেখেছি তো তার ওই অ্যাক্টিং করা। তারপরে কথা হচ্ছে, রামচন্দ্রের একটা সিম্বল আছে, হাতে ধনুক টনুক বা ইটি আছে, কৃষ্ণের একটা মাথায় চূড়া টুড়া, সেটা একটা আছে, বুদ্ধের একটা পাগড়ি টাড়ি আছে, একটা আছে, রামকৃষ্ণদেবের দাড়ি টাড়ি আছে, কিন্তু ঠাকুরকে সাজাতে গেলে ঠাকুরকে মুশকিল আছে। ঠাকুরের তো কোনো একটা ওই ধরনের কোনো সিম্পল মানুষ, আগে সিম্পল, তাকে অ্যাক্টিং করে ওইরকম একটা চেহারা, ওইরকম ঠাকুর রামকৃষ্ণদেবের অ্যাক্টিং করা ধরুন সাজতে বেশিক্ষণ লাগে না, দাড়ি রেখে টেকে ওইরকম একটা করে, হ্যাঁ,
কিন্তু ঠাকুরকে সাজাতে গেলে তো মুশকিল আছে খুব। হয়তো হবে কালে কালে, কত রকম হবে সেইটা। যেমন আমার ওই লেখা, এই যে কি বইটা জানি, এই ইয়েটা স্মৃতি জানে আমার জীবন, হ্যাঁ স্মৃতি জানে আমার জীবনে, ওটাই দিয়ে ফেলে আসার দিনগুলো দুটো মিলে। একজন অলরেডি আমাকে প্রপোজালও দিয়েছে, মানে দাদা যদি হয় ওইটাকে দিয়ে আমরা ওইটাকে নিয়ে অন্য দিন বানিয়েটা নিয়ে আপনার ওই কল্পনায় বানায়টা নিয়ে একটা যদি মানে সিরিয়াল করিডোরের, ডকুমেন্টারি। হ্যাঁ আলে নাই বাবা, আমি থাকতে না, আমি মরে টরে গেলে করিডোর, আমি চলে গেলে সে করিডোর দেখো করবে তোমাদের ইয়ে, মানে ওই রসদটা নিয়ে আরও কিছু নিয়ে টিয়ে একটা কিছু করতো। দেখো আমি যা সত্য যা দেখেছি আমি আমার জীবনে যা করে সেইগুলো আমি লিখে গেছি। তুমি যখন সার্ভিসে কালারিং করবে টরবে দিয়ে দিয়ে তাহলে তো আমি থাকতে পারবো না, আমি চলে গেলে না তোমার প্রথম করে কেউ নিষেধ করবে না তোমাকে। হ্যাঁ আমাকে একজন বলেছে, সে একজন প্রডিউসার তাকে বলেছে দেখেন যদি করে টরে পুরো পড়েছে টরেছে ভালো লাগছে, বেশ গল্প টল মতো আছে, একটা গল্প খাড়া করে সিরিয়াল বানায়, একটা নাই একটা বেশ রোমান্টিক করে টরে, তার সঙ্গে আরও কিছু দিয়ে টিয়ে ওরা তো করবো না, ওদের মতো করে আইলে না হয় আমি চলে টরে যাই তখন তা করি। দেখেন হয়তো আর 97-এর ক্রস করে যাচ্ছে, আর কত আরও আমি ই করবো। তা আমি যা দেখেছি যা ইয়ে হয়েছে বর্তমান মেলাতে পারি না, কষ্ট হয়। তবুও ওই যে ঠাকুর বললেন তার মধ্যে কিছু লোক থাকবে যারা কাজলের কালির মধ্যে থেকেও গায়ে কালি লাগবে না, তারা বেরিয়ে যাবে, ঠিক হাসবে, তাকে নিয়ে চলার মতো ই করে আসবে। ঠাকুর বলছেন 10,000 বছরেও আমার আর কিছু দেওয়া লাগবে না যদি তোমার ঠিক থাকো, ঠিক আছে। যাই হোক পরমপিতা রাতুল জনের সবার প্রার্থনা করে মঙ্গল করি, সবাই থাকুন, সবাই এগুলেন, কারণ আমরা আর কয়েকদিন, আমি তো আর ধরুন পরমপিতার কাছে প্রার্থনা করি সবাই সুখ শান্তি স্বস্তির অধিকারী থাকেন, ঠাকুর কিনে চলেন, কোনো চিন্তা নেই, মা ভই না। দেখেন আমি আমার 97 এই যে বয়সে আমি যখন দিব্যি সব তার দয়া, সব তার দয়া। আমি অনেক কথাবার্তা বলি, আরে আপনি কীভাবে হাসছেন, যে কথা বলছেন মনে তো আপনার বয়স এত, আমার তো মনে হয় না যে আপনার এত বয়স, কী বলছেন আপনি, তিনি করেন। নাহলে আপনি তো জানেন গতবার পড়ে গিয়ে আমাদের ভেঙেছে, ঠ্যাং ভেঙেছে, কী হলো, একদিকে ঠ্যাং একদিকে ধর, আমি আর জানি না, তিনি জোর করেন, আবার তো তিনি জোড়া লাগাই দিলেন, আবার চলছে ফিরছে, চলছে করছে, সব তার দয়া। এই দয়া অনন্ত দয়া, সবাই দয়া পাবেন, তার দয়া অনন্ত অফুরন্ত দয়া। আমি আর মানে ব্যক্ত করতে পারছি না, করলে হয়ে যায়, তাকে নিখুঁত বলে ডাকলে বাহ, তার অফুরন্ত দয়া। সবাই এর দয়া উপভোগ করুন। পরমপিতা রাতুল চরণে আমি আমার কোটি কোটি প্রণাম জানাই। আমরা সুখ শান্তি শক্তির অধিকারী থাকেন। জয় গুরু।